জানেন কি, ভগবান জগন্নাথের আসল রূপ এই কাঠের মূর্তি নয়, বরং একটি উজ্জ্বল নীল পাথর ছিল, যাকে নীলমাধব বলা হতো। শেষ পর্যন্ত সেই দিব্য পাথর কোথায় হারিয়ে গেল এবং ভগবান কেন অসম্পূর্ণ মূর্তিতে পরিণত হলেন, এই কাহিনী শুরু হয় মালবরাজ ইন্দ্রদ্যুম্ন থেকে। তিনি জানতে পারলেন যে ওড়িশার ঘন জঙ্গলে ভগবান বিষ্ণু স্বয়ং নীল মাধব রূপে পূজিত হন। রাজা তার মন্ত্রী বিদ্যাপতিকে সেই গোপন স্থানের সন্ধানে পাঠালেন। বিদ্যাপতি জঙ্গলে ঘুরতে ঘুরতে আদিবাসী সর্দার বিশ্ব বসুর কাছে পৌঁছালেন, যিনি একটি গুহায় গোপনে নীলমাধবের পূজা করতেন। বহু অনুরোধ ও জেদের পর বিদ্যাপতি সর্দারের কন্যাকে বিবাহ করেন এবং গুহা দেখার অনুমতি পান। তবে শর্ত ছিল, চোখে পট্টি বেঁধেই তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। কিন্তু বিদ্যাপতি চাতুর্যের আশ্রয় নিলেন। তিনি গোপনে পথের মাঝে সরিষার দানা ফেলতে থাকেন। কিছুদিন পর বৃষ্টি হলে সরিষার চারা গজিয়ে ওঠে এবং সেই পথ ধরেই তিনি আবার গুহার